সো হে গাইজ, ওয়েলকাম ইউ অল টু আওয়ার ওন ইউটিউব চ্যানেল ব্যাংকিং ইনসাইটস বেঙ্গলি। আমি সৌরভ এবং আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এসবিআই পিও নতুন নোটিফিকেশনের ডিটেল অ্যানালাইসিস। দেখো, তোমরা সারপ্রাইজড, আমিও সারপ্রাইজড, কিন্তু এটাই হচ্ছে আমাদের সারপ্রাইজ ব্যাংক অফ ইন্ডিয়া এর নেচার। তো কিছু করার নেই। প্রথমে ভাবছিলাম যে আরআরবি পিও এক্সাম আগে হবে, তারপর দেখলাম যে আইবিপিএস পিও এক্সাম হয়তো আগে হবে, কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে সব কিছু অতীত। সবার প্রথমে তো এসবিআই পিও এক্সামই হবে, কারণ নোটিফিকেশন অলরেডি আউট এবং নোটিফিকেশনের যে ফিচারগুলো সেগুলো আমরা এবার দেখে নেবো কি কি আছে এবছর নোটিফিকেশনের মধ্যে। ভ্যাকেন্সি দেখো, আগের বছর থেকে অনেক কম ভ্যাকেন্সি এখানে দিয়েছে, 541টা টোটাল ভ্যাকেন্সি। আগের বছর টোটাল 600টা ভ্যাকেন্সি ছিল, এবছর আরোই কম। আর এর পিছনে মেন কারণটা হচ্ছে যে দেখবে এবছরও আবার যে সিবিও এক্সাম বেরোবে, সেই সিবিও এক্সামে তুমি দেখবে আবার প্রায় 3,000 3,500 ভ্যাকেন্সি প্রতি বছর দেখবে এরা দিতে থাকবে। সিবিওতে এরা বেশি ভ্যাকেন্সি দিচ্ছে, সার্কেল বেসড অফিসার যেটা আছে, সো পিওর ভ্যাকেন্সি কমে যাচ্ছে। তো দেখো এখানে টোটাল আমাদের ভ্যাকেন্সি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যেগুলো আছে, ইউআর এর 203, ইডব্লিউএস এর 10% 50টা, ওবিসির 135, এসসি হচ্ছে এসটি হচ্ছে 73টা, 37 36 মিলিয়ে রেগুলার ব্যাকলগ মিলিয়ে, আর এসসি হচ্ছে 75 মিলিয়ে 80, রাইট। তাহলে টোটাল ভ্যাকেন্সি আগের বছরের থেকেও কম। প্রতি বছর যে জায়গায় 2000 করে ভ্যাকেন্সি আসতো সে জায়গায় এখন 2 বছর মিলিয়ে 2000 হচ্ছে না, 1000 হচ্ছে না, 50% হচ্ছে না। যাই হোক, সো এটাই, কিছু করার নেই। এক্সামকে কারা টার্গেট করবে আমি সেটাও বলে দিচ্ছি। দেখো, প্রিলিমসে টোটাল হচ্ছে আমাদের যে টোটাল অনলাইনে যে ডেট সেটা হচ্ছে 24/6/2025 থেকে শুরু করে 14/7/2025 পর্যন্ত, অর্থাৎ আজ থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। সবাই করে রাখবে রেজিস্ট্রেশন, যারাই ব্যাংক এক্সামের জন্য সিরিয়াসলি প্রিপারেশন করছো তারা রেজিস্ট্রেশন করে নেবে, ঠিক আছে। প্রিলিমস হবে হচ্ছে জুলাই আগস্টের মধ্যে, এখানে দেওয়া আছে, মানে মোস্ট প্রবাবলি জুলাইয়ের 4th উইক, আগস্টের 1st উইকের মধ্যে এক্সাম হবে, অর্থাৎ আইবিপিএস পিওর থেকে 15 ডেজ প্রথমেই হয়তো 15 দিন আগেই হয়তো এক্সাম হয়ে যাবে। মেন্স এক্সাম সেপ্টেম্বর এবং ইন্টারভিউ হচ্ছে তোমার এই যে অক্টোবর নভেম্বরের মধ্যে। তোমার টোটাল সাইকোমেট্রিক টেস্ট অক্টোবর নভেম্বর এবং গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ এটা কিন্তু অক্টোবর নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে তোমার টোটাল জয়নিং লেটার চলে আসবে নভেম্বর ডিসেম্বরের মধ্যে। তোমার ফাইনাল রেজাল্ট তোমার ডিক্লেয়ার হয়ে যাবে, রাইট। বছর শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এবছরেরও যে এসবিআই পিও রিক্রুটমেন্ট সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। স্পেকুলেশন আসছে যে বছরে 2বার এসবিআই পিওর এক্সাম হতে পারে, কিন্তু আমার এটার মধ্যে সত্যতা কমই লাগছে, কিন্তু দেখা যাক কি হয়, কারণ এসবিআই এর কাছে কিছুই প্রেডিক্ট করা সম্ভব নয়, কারণ দে আর লিটারালি আনপ্রেডিক্টেবল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের এজ 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। 21 থেকে 30-এর মধ্যে যদি তোমাদের এজ হয় তাহলে তোমরা এলিজিবল। পিওর এটাই জেনারেল এজ ক্রাইটেরিয়া থাকে, কিন্তু তোমার এজ এখানে ডিটারমাইন করা হচ্ছে 1 এপ্রিল 2025 থেকে। এই দুটো ডেটের ভিতরে তোমার যদি এজ হয় তাহলে তোমরা অবশ্যই এর জন্য এলিজিবল। এই দুটো ডেটকেও তোমরা মানে কনসিডার করতে পারো, কারণ বোথ ডেটস আর ইনক্লুসিভ। তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যেটা তোমার এজ রিল্যাক্সেশন, আমি পিডিএফটা টেলিগ্রামে শেয়ার অলরেডি করে দিয়েছি, তোমরা দেখতে পারো সেখানে গিয়ে। একাডেমিক কোয়ালিফিকেশন যার হচ্ছে গ্র্যাজুয়েশন আছে সে এর জন্য এলিজিবল। 30/9/2025 আগে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যেতে হবে, সার্টিফিকেটের মধ্যে এই ডেট বা আগের ডেট মেনশন থাকতে হবে। তারপর হচ্ছে আর এখানে জিনিসপত্র কি আছে ইম্পর্টেন্ট, আচ্ছা সিলেকশন প্রসিডিওর যা ছিল তাই। প্রিলিমসের কিছু চেঞ্জেস হয়নি, প্রিলিমসের তোমার আগের বছর প্যাটার্ন চেঞ্জ হয়েছিল, সেই সেম প্যাটার্ন এখানে এবছরও রয়েছে। ইংলিশে 40টা কোশ্চেন 40 নাম্বার, কোয়ান্টে 30টা কোশ্চেন 30 নাম্বার, রিজনিংয়ে 30টা কোশ্চেন 30 নাম্বার, কোনো সেকশনাল মার্কিং নেই, সেকশনাল কাট অফ নেই। তোমার টোটাল হচ্ছে 100টা কোশ্চেন, 1 ঘন্টায় 100টা কোশ্চেনের মধ্যে কাট অফ যাবে। কাট অফ এবছরও একটু হাই যাবে, কারণ ইংলিশের ওয়েটেজ বাড়িয়ে দিলে কাট অফ তো হাই যায়, আগের বছরের কাছাকাছি কাট অফ এবছরও যাবে। ফেজ 2 এক্সাম হচ্ছে, দেখে নাও। ফেজ 2 এক্সামের মধ্যে এইটা হচ্ছে প্যাটার্ন, যা ছিল তাই, কিছু চেঞ্জেস নেই, দেখে নিও। এটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার। ডেসক্রিপটিভ পেপারে অনেকজন এই জিনিসটা বুঝতে পারো না যে 3টে কোশ্চেন কি বলছে। 3টে কোশ্চেন দেখো, 3টে কোশ্চেন বলতে ইমেল দেখো, ইমেল তোমাকে লিখতে হবে, দুটোর মধ্যে একটা করতে হবে, ঠিক আছে। রিপোর্ট দুটো দেওয়া থাকবে, তার মধ্যে একটা করতে হবে। ইমেল আর রিপোর্ট এই দুটো হচ্ছে কম্পালসারি। আর এই যে তোমার সিচুয়েশন অ্যানালাইসিস আর প্রেস রাইটিং, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, ঠিক আছে। টোটাল তোমাকে 3টে কোশ্চেন করতে হবে, টোটাল 50 নাম্বার কিন্তু তোমার থাকছে, বুঝতে পারছো। তারপর হচ্ছে এবার এখানে কিছু কিছু জিনিস আছে দেখে নাও, যে তোমার মেন্সে কিন্তু সেকশনাল কাট অফ থাকবে। তারপর হচ্ছে এইখানে এই জিনিসটা খুব ভালো, দেখো এখানে প্রিলিমসে হচ্ছে তোমার প্রিলিমসের টোটাল 10 টাইমস ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হবে, বুঝতে পারছো। 5410 জন ক্যান্ডিডেট কিন্তু এর জন্য সিলেক্ট করা হবে, মেন্সের জন্য সিলেক্ট করা হবে 10 টাইমস, অল ইন্ডিয়া লেভেলে। খুব কম ছেলেই কিন্তু এটা পাস করবে। তো যারা প্রিলিমস পাস করছো তারাও কিন্তু মানে কি বলবো, 4টিখানি ছেলে নাও, তারাও তোমরা খুব ভালো লেভেলের প্রিপারেশন তোমাদের আছে। মেন্সের ক্ষেত্রে দেখো, মেন্সের তো ক্রাইটেরিয়া আরোই অনেকটা কঠিন হয়ে গেছে, কারণ এখানে দেখো জাস্ট 3 টাইমস ক্যান্ডিডেট এরা সিলেক্ট করাবে, ঠিক আছে। এই যে 3 টাইমস ক্যান্ডিডেট দেখছো, যারা মেন্স ক্লিয়ার করবে তারা অলমোস্ট সিলেক্টেড, কারণ 33.33% তোমার চান্স হয়ে গেল, তুমি অলরেডি সিলেক্টেড, ঠিক আছে। খুব কম ছেলে মেন্সের পর মানে ইন্টারভিউর জন্য নেওয়া হয়, তো 3 টাইমস ক্যান্ডিডেট এরা সিলেক্ট করছে। ইন্টারভিউতে কি কি আছে, ইন্টারভিউতে এখানে হচ্ছে তোমার গ্রুপ এক্সারসাইজ ইন্টারভিউ হয়ে গেল, তোমার টোটাল 20 নম্বরের গ্রুপ ডিসকাশন হচ্ছে, আর ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে 30 নম্বরে, টোটাল 50 নম্বরের এখানে কিন্তু এইসব জিনিস করানো হবে।
গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ মিলিয়ে টোটাল 50 নাম্বার। এবার এখানে দেখো নর্মালাইজেশনের ফ্যাক্টরটা একটু দেখে নাও। মেন্স হচ্ছে তোমার টোটাল কত না 250 নাম্বারের মেন্স হচ্ছে, 250 নাম্বারের মেন্স হচ্ছে, এবং গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ মিলিয়ে তোমার টোটাল কত 50 নাম্বার, মানে টোটাল হচ্ছে তোমার 300 নাম্বার, রাইট। এই 300 নাম্বারকে নর্মালাইজ করে ফাইনাল কাট অফে আমরা দেখতে পাই যে আউট অফ 100 কিন্তু ওরা কাট অফ রিলিজ করে। এবার তার মধ্যে এই 25% ওয়েটেজ থাকে কার না ইন্টারভিউয়ের, এবং 75% ওয়েটেজ থাকে কার না তোমার এই মেন্সের, ঠিক আছে। তো মেন্স দেখতেই পাচ্ছ যে 75% ওয়েটে যে 250 নাম্বার থেকে আসছে, তো ওইটা সবসময় একটু বেশি থাকছে। তো মেন্সের গুরুত্ব ওই জন্য তোমার সবসময় অনেক হাই থাকে। সো এটা হচ্ছে তোমার টোটাল নর্মালাইজেশনের ফ্যাক্টরগুলো। আর এখানে দেখে নাও, আর তো তোমার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি ইডব্লিউ ওবিসি তাদের জন্য কিন্তু 750 টাকা অ্যাপ্লিকেশন ফি, আর এসসি এসটি পিডব্লিউদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে নেই, রাইট। তারপর হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি না তোমাদের যে ফর্ম ফিল আপের সময় হ্যান্ড রিটেন ডিক্লারেশন যেটা তোমরা আপলোড করো, সেখানে অনেকজন ডেট অফ বার্থটা দাও না, কারণ আইবিপিএস এ ডেট অফ বার্থটা মেনশন করা থাকে না। তো এখানে কিন্তু এসবিআই ক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থটা লিখতে হয়, তো এই জিনিসটা তোমরা ভুল করো না। যদি খুব একটা প্রবলেম এটা এসবের জন্য হয় না, কিন্তু ভুল করো না, রাইট। ফর্ম ফিল আপ তোমরা করে নিও। দেখো আমি কিছু কথা বলি, যারা আইবিপিএস পিওর জন্য খাটছো, যারা আইবিপিএস পিওর জন্য পড়াশোনা করছো, তারা পড়াশোনা যেমন করছিলে সেইভাবে করতে থাকো, বুঝতে পারলে। যারা অলরেডি খুব ভালো লেভেলে আছো, যাদের প্রিপারেশন হাই আছে, রিপিটার ক্যাটাগরিতে পড়ো, একটু আধটুর জন্য মেন্স ক্লিয়ার হয়নি, তাদের কাছে এটা ভালো চান্স। কিন্তু যদি তুমি বিগিনার হও, ইন্টারমিডিয়েট লেভেলে থাকো, তারা যারা অলরেডি আইবিপিএস পিওকে টার্গেট করছিলে বা আইবিপিএস পরের এই পিওর পরের কোনো এক্সামকে টার্গেট করছিলে, তারা যেমন পড়াশোনা করছিলে সেইভাবে করো। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করে দিও, এক্সামও দেবে, ঠিক আছে, কিন্তু সেটা জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য দিতে পারো, কারণ এসবিআই পিও ক্লিয়ার করাটা কিন্তু ব্যাংকের এক্সামের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট। এটাকে তোমরা এসবিআই এর ইউপিএসসি বলতে পারো। আমি আরবিআই এর কথা বলবো না, গ্রেড বি এর কথা বলবো না, আমি জাস্ট তোমার কমার্শিয়াল ব্যাংক যেগুলো হয় তাদের কথা বলছি। সো এসবিআই পিও ক্লিয়ার করাটা চারটিখানি ব্যাপার নয়, এবং এসবিআই পিও যদি তোমার প্রিপারেশন খুব ভালো লেভেলে থাকে তাহলেই তোমরা কনসিডার করতে পারো। সো যারা রিপিটার আছো, যারা অলরেডি পরীক্ষা দিচ্ছ, তাদের বা জানুয়ারি থেকে প্রিপারেশন স্টার্ট করেছো, খুব ভালো লেভেলে অলরেডি প্রিপারেশন চলে গেছে, এখন থেকে মেন্স পড়ছো, তাদের জন্য এই পরীক্ষাটা ভালো পরীক্ষা। কিন্তু যারা অলরেডি বিগিনার লেভেলে আছো, এই বছর আইবিপিএস পিও বা তার পরের এক্সামগুলোকে টার্গেট করছিলে, তারা যেমনভাবে পড়াশোনা করছিলে সেইভাবেই করতে থাকো। কারণ হচ্ছে সিলেবাস কমপ্লিট না করে তোমরা কিন্তু এই সময় একটা বিশাল বড় ডিলেমায় পড়ে যাবে। সেই ডিলেমাটা কি হবে বলো তো? তাড়াতাড়ি নোটিফিকেশন দেখলে সিলেবাস কমপ্লিট না করলে পরীক্ষার পিছনে মক টক এসবের পিছনে ছুটতে শুরু করলে, ঠিক আছে। তো সিলেবাসটা এই বছর যদি তাড়াতাড়ি কমপ্লিট না করো, এরপর একটা করে নোটিফিকেশন আসতেই থাকবে, তো তারপর তোমরা সিলেবাস কমপ্লিট করার সুযোগই পাবে না। সো সিলেবাসটা কমপ্লিট করতে থেকো, এইসব নোটিফিকেশনগুলোকে দেখে মানে ডাইভার্ট ডিস্ট্রাক্টেড হয়ে যেও না, ঠিক আছে। আইবিপিএস পিওর জন্য যেভাবে খাটছিলে তার জন্য সেইভাবে খাটতে থাকো, আনলেস আর আনটিল তুমি খুব ভালো ক্যাটাগরির ছেলে, তোমরা অলরেডি খুব ভালো তোমাদের প্রিপারেশন হয়ে আছে, ঠিক আছে। তো তাহলে তোমরা এসবিআইকে অবশ্যই কনসিডার করবে, কিন্তু ফর্মটা সবাই ফিল আপ করবে, বুঝতে পারলে। টাকা পয়সার প্রবলেম থাকলেও ফিল আপ করবে, কারণ এটা একটা মেন স্ট্রিম পরীক্ষা। তুমি অলরেডি ব্যাংকে টার্গেট করছো, তাহলে তোমাকে কিন্তু এসবিআই পিও তোমাকে ছাড়া যাবে না, এসবিআই পিওর পরীক্ষা তোমাকে বসতেই হবে, বুঝতে পারলে। তো দ্যাটস ইট, আজকের জন্য এতটাই। বাই ফর টুডে।